আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে সারাদিনে কী করি, কী রান্না করি, সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই আমার পাশে থাকবেন আর সবাই ভিডিওটি দেখে যাবেন। তো সবাই দেখতে থাকেন। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সহে না, যখন তখন তোর জ্বালাতন। তো দেখেন কত পাখি উঠতেছে। আর আমাদের বাড়ির সাইডে নদী আছে। তো এই নদীতে মাছ আছে, এর জন্য এই যে পাখি, এত পাখি প্রতিদিন এরকম উড়ে। তো ভালো লাগে দেখলে। শুধু পাখি দেখলে হবে, রান্না করতে হবে না। তো তার জন্য আমি এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুন আর এলো কলা। তো এই যে আমি এখন লবণ আর এখানে যে হলুদ মরিচের গুঁড়া আছে, তো এগুলো আমি মাখাই নিব। বেগুন ভাজবো আর এলো কলা ভাজবো, তার জন্য এই যে মাখাই নিতেছি। এই তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর একে একে করে এই যে বেগুনগুলো দিয়ে দিতেছি। এখানে আমি এই যে ঢেকে দিয়েছি, কারণ একটু ঢেকে দিলে ভালোভাবে একটু সিদ্ধ হয় ভিতরে। তো তার জন্য আমি এখন আমি যে সবগুলো উল্টাই দিব। এই তো এখানে বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। আর এখন আমি এখানে কাঁচকলা আছে, ওই কলাগুলো এখন ভাজবো। তো তার জন্য এই যে তেল দিয়ে এখন দিয়ে দিতেছি ভাজার জন্য। গরম ভাতের সাথে বেগুন ভাজা আর এলো কলা ভাজা, আলু ভাজা, এগুলাই কিন্তু খেতে অনেক মজা লাগে, খাইতে অনেক। তো তার জন্য এই ভাজা। এই তো এখানে আমার ভাজা শেষ হইলো, কলা আর এলো বেগুন। তো এই যে আমি আরেকটা ডিম ভাজছি। তো এই যে আমি ভাতের সাথে পরিবেশন করে দিলাম।
এটা হলো সকালের খাবার। তো এই যে এখানে বলেন তো দর্শকটা এগুলা কি? হ্যাঁ, এগুলা হলো সরিষা, ক্ষেতের থেকে মানে জমিতে এগুলা বোনা হয়েছিল। তো এখন ওই যে এগুলা বাড়তি হয়ে পাইকে গেছে, এই জন্য সবাই এগুলা নিয়ে আসছে। আর যেগুলারে বাইরে আয়া তারপরে এখন এই যে চালন দেয়, চালন বলে, চালন দেয়, চালতে আছে। আর এই তো এখানে আমি আলু, সিম আর বেগুন এগুলা কেটে নিলাম, কারণ আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর টমেটো, সাথে টমেটো আছে। তো এখন আমি রান্নাটা বসাই দেব। সবাই পাশে থাকেন আর দেখতে থাকেন। তো এই যে আমি বসিয়ে দিলাম কড়াই। আর এখন আমি যে তেল ঢেলে দিচ্ছি। আর এখানে চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, তো এগুলো দিয়ে আমি আগে কষাই নিব। আর এখানে আমি দিয়েছি হলুদ মরিচের গুঁড়া, আর দিয়েছি সামান্য পরিমাণ আদা বাটা। তো আমি এই যে মশলাটা কষাই নিতেছি। মশলা কষানো হয়ে গেলে তারপরে আমি তরকারিটা দিয়ে দিব। আর লবণও দিচ্ছি পরিমাণ মতো। এই তো এখন আমি যে তরকারিটা দিয়ে দিতেছি। মশলা কষানো শেষ। তো এখানে আমি এই যে টমেটোটা দিয়ে দিলাম, কারণ সিমটা আলুটা সিদ্ধ হয়ে গেছে তার জন্য। আর টমেটোটা সাথে সাথে দিলে তো গইলা যায়, এই জন্য আমি পরে দিলাম। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দেবো। সিম, আলু আর চিংড়ি মাছ কিন্তু সব তরকারিতেই খাওয়া যায়, কারণ সব কিছু যে কোনো তরকারির সাথে দেন খাইতে কিন্তু অনেক মজা লাগে। দেখি তরকারিটার কি অবস্থা। তো এর তো প্রায় হয়ে গেছে। এখন আমি সস পাতাটা দিয়ে দিলাম। এ তো আমার আজকে রান্না বান্না। ওরে আল্লাহ রে, কি কষ্ট আমাকে নাদিয়ার, দইয়ের ঝাড় দিতেছে। কি মাজা ব্যথা করে। ভিডিও আর বড় করবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।